নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট সম্পন্ন হওয়ার পর এবার ইভিএম নিয়ে আসা হচ্ছে স্ট্রং রুমে। ধরা পড়লো সেই ছবি, গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরলো সেই খবর। তবে নির্বাচন সমাপ্ত প্রায় যে পশ্চিম আসনে লোকসভা রয়েছে, পশ্চিম আসনের ক্ষেত্রে রয়েছে 14টা বিধানসভা এবং তার পাশাপাশি রয়েছে গোমতী জেলা, সিপাহী জেলা এবং দক্ষিণ জেলার কিছু অংশ রয়েছে। প্রত্যেকটা জায়গাতেই ভোট সম্পন্ন হচ্ছে, একে একে ইভিএম আসতে শুরু করেছে স্ট্রং রুমে। এবং আমরা সকলেই জানি বরাবর এইবার এই রাজ্যে স্ট্রং রুম করা হয় পশ্চিম আসনের ক্ষেত্রে উমাকান্ত একাডেমি। সেই উমাকান্ত একাডেমিতে এবারও স্ট্রং রুম থাকছে, যে স্ট্রং রুম প্রায় 15টি করা হচ্ছে এবং গণনা হল একটি থাকছে। স্ট্রং রুমে আনা হলো 7 রামনগর বিধানসভা কেন্দ্রের ব্যালট এবং অন্যদিকে লোকসভা আসনের যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্স নিয়ে ভোট কর্মীরা ফিরছেন। এবার যারা যে যে কেন্দ্রে দায়িত্বে ছিলেন সেই কেন্দ্রের ভোট সম্পন্ন হওয়ার পর ব্যালট বক্স নিয়ে ফিরছেন উমাকান্ত ময়দানে। কড়া নিরাপত্তা রয়েছে ব্যালট বক্স আনার ক্ষেত্রে, যেমনটা খবর উঠে আসছে উমাকান্ত ময়দান থেকে। আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে কি তুলে ধরেছেন শুনুন। দেখো, এই মুহূর্তে আমরা উমাকান্ত একাডেমির সামনে রয়েছি। গোটা দিন আমরা বিভিন্ন পরিস্থিতির চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু এই মুহূর্তে ভোট গ্রহণ পর্ব কিন্তু প্রায় শেষ। উমাকান্ত একাডেমিতে ইতিমধ্যেই কিন্তু ব্যালট বাক্স এসে পৌঁছাচ্ছে। বিশেষ করে যে সমস্ত নির্বাচনী আধিকারিকদের যে সমস্ত জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব অনুসারে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটি ব্যালট পেপার নিয়ে ভোট কর্মীরা তারা ধীরে ধীরে এসে এখানে পৌঁছাচ্ছেন। সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। পশ্চিম আসনে আজ ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে, তৎসঙ্গে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু নির্বাচনী আধিকারিকরা একে একে কিন্তু উমাকান্ত একাডেমির সামনে চলে আসছে। যেহেতু উমাকান্ত একাডেমিতে স্ট্রং রুম তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গা অর্থাৎ পশ্চিম আসনে যে সমস্ত জায়গায় ভোট গ্রহণ পর্ব চলেছে, সে সমস্ত জায়গায় ভোট শেষ হবার পর অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর গাড়ি করে কিন্তু এবার ভোট কর্মীরা সোজা চলে আসছে উমাকান্ত একাডেমিতে স্ট্রং রুমে। সেখানে ভিভিপ্যাট রাখা হবে, সেই চিত্র কিন্তু আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমার পেছনে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক যারা ভোটের কাজে নিয়োজিত রয়েছে ভোট কর্মীরা, তারা কিন্তু ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন এবং তাদের যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপার বা ব্যালট বাক্স নিয়ে কিন্তু তারা সোজা চলে যাচ্ছেন স্ট্রং রুমের দিকে। একাধিক চেকিং সেখানে হবে। বিভিন্ন যে ভোটের স্ট্রং রুমে যাবার আগে যে সমস্ত প্রক্রিয়াগুলি থাকে, সেই প্রক্রিয়াগুলি সম্পন্ন হওয়া তৎসঙ্গে সমস্ত ভিভিপ্যাটগুলি সিল রয়েছে কিনা তা সমস্ত বিষয়ে পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু এই ভিভিপ্যাটগুলি সোজা চলে যাবে স্ট্রং রুমে। জনতার রায় জানার জন্য যদিও আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কিন্তু তারই আগে যে বিভিন্ন বিষয়গুলি থাকে নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ ভোট গ্রহণের দিন যে সমস্ত কর্মকাণ্ড বা যে সমস্ত বিষয়গুলি থাকে তা কিন্তু আজ সম্পন্ন হচ্ছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো যে সামনের দিকে যাওয়ার জন্য এবং সেখানে যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা কি করছেন বা ইতিমধ্যেই কি চলছে উমাকান্ত একাডেমির ভেতরে সমস্ত চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক এই জায়গা থেকেই কিন্তু সমস্ত ভোট কর্মীদের তাদের যে সমস্ত দায়িত্বগুলি রয়েছে সেই দায়িত্ব অর্পণ করার পর ভোট কর্মীরা স্ব জায়গায় ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছিল এবং ভোট গ্রহণ সম্পন্ন হবার পর ঠিক আবারও কিন্তু তারা উমাকান্ত একাডেমি অর্থাৎ যে জায়গায় তাদের বিভিন্ন বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই জায়গায় তারা ইতিমধ্যেই আবারও চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাকে কিন্তু ইতিমধ্যেই ভাগ করে দেওয়া হয়েছে। 7 রামনগর, 8 টাউন বর্তোয়ালি, বিভিন্ন সেক্টরে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা অনুসারে কিন্তু যারা নির্বাচনের কাজে রয়েছেন অর্থাৎ নির্বাচনী আধিকারিকরা তারা কিন্তু এবার ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তারা তাদের যে সমস্ত দায়িত্ব বা যে সমস্ত কাজগুলি রয়েছে তা বুঝিয়ে দিচ্ছেন, তৎসঙ্গে কোন জায়গায় কত শতাংশ ভোট হয়েছে সমস্ত কিছু সিল করা রয়েছে কিনা তা কিন্তু তারা এখানেই নিয়ে এসেছে এবং এন্ট্রি করছে। সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে মাইক্রো অবজার্ভিং রিপোর্ট রিসিভ কাউন্টার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পুলিং পার্সোনাল রিলিজিং কাউন্টার, তৎসঙ্গে বিভিন্ন কাউন্টার কিন্তু এখানে খোলা হয়েছে। সেই কাউন্টার অনুযায়ী দেখা যাচ্ছে নির্বাচনী আধিকারিকরা তারা কিন্তু এখানে বসে রয়েছে অর্থাৎ নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত ছিল তারা কিন্তু ইতিমধ্যেই উমাকান্ত একাডেমিতে চলে এসেছে। আমরা প্রত্যেক বছর এই চিত্র দেখতে পাই, প্রত্যেক বছর দেখা যায় উমাকান্ত একাডেমিতে স্ট্রং রুম তৈরি করা হয় নির্বাচনী
কাজে যারা নিযুক্ত থাকে তাদেরকে এখানেই আসতে হয়, তাদের বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সমস্ত বিষয়ে ভোট গ্রহণের পর কিন্তু তারা উমাকান্ত একাডেমিতে সোজা চলে আসেন এবং সেই ভিভিপ্যাটগুলি সরাসরি চলে যায় স্ট্রং রুমে। এর আগের যে চিত্রটা অর্থাৎ গোটা দিন ব্যাপী আমরা আপনাদের সামনে যে চিত্রটা তুলে ধরেছি, এরপর এখন বিকেল 5টার পর কি চিত্র রয়েছে উমাকান্ত একাডেমির, সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ 8 টাউন বটতলী, 7 রামনগর, 6 আগরতলা, বিভিন্ন বিধানসভার আলাদা আলাদা জায়গা করা হয়েছে। সেই জায়গা অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্বে বা ভোটের কাছে যারা নিযুক্ত রয়েছে কর্মীরা তারা কিন্তু সরাসরি এখানে চলে এসেছে। আমি প্রত্যেকটা জায়গা অবশ্যই ঘুরে দেখাবো যে কর্মী সমর্থকরা, দুঃখিত, যারা ভোটের কাজে নিযুক্ত রয়েছেন তারা কোন জায়গায় এসেছেন এবং কি কি করছেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তুলে ধরছি। উমাকান্ত একাডেমি স্ট্রং রুমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচন সম্পন্ন হওয়ার পর ইভিএম এবং তার সঙ্গে ব্যালট বক্স এবং ভিভিপ্যাট সবটাই নিয়ে আসা হচ্ছে এবং তারপরে গালা দিয়ে সিল করা হলো। গালা দিয়ে সিল করার পর 7 নির্বাচন এবং লোকসভা নির্বাচন হয়েছে এবং সেই মোতাবেক 7 রামনগরে যে সমস্ত ইভিএম কাউন্টারগুলি রয়েছে সেই কাউন্টারের দিকে যদি আমাকে নজর রাখতে হয়, প্রথমেই দেখা যাচ্ছে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের ইভিএম রিসিভিং কাউন্টার নাম্বার 1, কাউন্টার নাম্বার 2, কাউন্টার নাম্বার 3, কাউন্টার নাম্বার 4, এই বিষয়গুলিকে কিন্তু ভাগ করা হয়েছে। অর্থাৎ ফর্ম 7-1 টু 7-12, 7-13 টু 7-24, 7-25 টু 7-36 বিভিন্ন পর্যায়ে কিন্তু ভাগ করা হয়েছে। দ্বিতীয় প্যাকেটে যদি নজর রাখতে হয় সেক্ষেত্রে 7 রামনগরের রিসিভিং কাউন্টার তৈরি করা হয়েছে। 3rd and 4th প্যাকেট কাউন্টার এবং রিসিভিং কাউন্টার সেখানে রাখা হয়েছে। স্ব জায়গায় কিন্তু ইতিমধ্যেই নির্বাচনী কাজে যারা বা নির্বাচনের কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু সেই সমস্ত জায়গায় পৌঁছে গেছে। 8 টাউন বটতলীর কথা যদি বলতে হয়, 8 টাউন বটতলীতেও কিন্তু 5th and 6th রিসিভিং সেন্টার আমরা দেখতে পাচ্ছি। 3rd and 4th রিসিভিং সেন্টার, 2nd রিসিভিং সেন্টার এবং ইভিএম রিসিভিং সেন্টার নম্বর 3 আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিভিন্ন ভাবে কিন্তু সেক্টর ভাগ করে দেওয়া হয়েছে। ইভিএম এর দিকে যদি আমাকে নজর রাখতে হয়, ইভিএম কাউন্টার নাম্বার 1, ইভিএম কাউন্টার নাম্বার 2, ইভিএম কাউন্টার নাম্বার 3, 4, 5, 6 পর্যন্ত কিন্তু আমরা ইভিএম কাউন্টার দেখতে পাচ্ছি। অর্থাৎ সারা দিন বিভিন্ন জায়গায় অর্থাৎ পশ্চিম আসনে বিভিন্ন জায়গায় ভোট কাজ চলার পর ইতিমধ্যেই কিন্তু ইভিএম এসে পৌঁছেছে উমাকান্ত একাডেমিতে। সেই চিত্র আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ রিসিভিং কাউন্টার যেখান থেকে রিসিভড করা হবে সেই কাউন্টারগুলি দেখা যাচ্ছে। সেই কাউন্টারেই কিন্তু ইভিএম মেশিনগুলি রাখা হচ্ছে, সেখানে পর্যবেক্ষণ করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সিলগুলি ভালোভাবে দেখা হচ্ছে, তারপর কিন্তু তার সরাসরি চলে যাবে স্ট্রং রুমে। উমাকান্ত স্কুল, যে স্কুলে এখনো পর্যন্ত 15টি স্ট্রং রুম করা হয়েছে এবং তার মধ্যে শিবনার জন্য রয়েছে 50টি বুথ এবং সেই 50টি বুথের জন্য একটি স্ট্রং রুম থাকছে। বামুটিয়াতে থাকছে 54টি এবং তার জন্য একটি স্ট্রং রুম, মোহনপুরে 56টি এবং তার জন্য একটি স্ট্রং রুম, বরজলার 50টি বুথ রয়েছে তার জন্য একটি স্ট্রং রুম, খয়েরপুরে 58টি, আগরতলা কেন্দ্রের 57টি, রামনগরের 49টি, বর্দোয়ালিতে 56টি, বনমালীপুরের 51টি, মজলিশপুরের 59টি, মান্দায়ের 62টি, প্রতাপগড়ের 61টি, বাধারঘাটের 71 এবং সূর্যমণিনগরের 59টি বুথ এবং সব মিলিয়ে একটি করে থাকছে স্ট্রং রুম। তবে স্ট্রং রুমে আনা হলো আজকে ব্যালট বক্স এবং তার সঙ্গে ভিভিপ্যাট। তবে সমস্ত কেন্দ্র থেকে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি ব্যালট বক্স, এখনো বেশ কিছুটা সময় লাগবে কারণ ভোট চলছে। বেশ কিছু ক্ষেত্র থেকে সেই ছবি উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের কাছে, তাই স্ট্রং রুমে আজকে বেশ কিছুটা সময় ধরে আসতে শুরু করবে। তবে যারাই আসছেন ভোট কর্মীরা এই ব্যালট বক্স নিয়ে তাদের সঙ্গে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা, বিশেষ করে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হচ্ছে ব্যালট বক্স এবং গালা দিয়ে ফার্স্টে সিল করা হচ্ছে সেটিকে এবং পরবর্তীতে স্ট্রং রুমের মধ্যে ঢোকানো হচ্ছে এবং তারপরে তার বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, যেমনটা খবর নির্বাচন আধিকারিক সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।